এতদিন ধরে কীর্তন শুনছেন, আপনাদের কাছে একটু আমার জানার বিষয় আছে। না না, আমি আপনাদের প্রশ্ন করছি না, আমি উত্তর নিজেই দিয়ে দেব। আমি জানতে চাইছি মহাপ্রভু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? কারো জানা আছে? কত শতাব্দে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আপনাদের জানা আছে? একটু জানিয়ে দিই। 1486 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল। তারিখটা ছিল 18ই ফেব্রুয়ারি। আবার শকাব্দ ছিল 1407 শকাব্দ 23শে ফাল্গুন, দোল পূর্ণিমার দিন। আজকে কত ফাল্গুন? জোরে বলুন। 30 নাকি? আমি যেই না 30 বলছি নাকি হ হ করছে, ওই জন্য বলছি 30। আমি যেই না বলছি আজকে 30 ফাল্গুন, তো দু চারজন মা বলছে কি ভক্তি ভরে বলছে। না না, অনেকে ভাবছে তাহলে আজকে কত বটে। এই দিয়ে দেখান, হিসাব মতো গতকাল 23শে ফাল্গুন মহাপ্রভুর জন্ম হয়েছে, কিন্তু এই বছর পূর্ণিমা কোন দিন পড়েছে? দোল পূর্ণিমা। জোরে বলুন, ক তারিখে পড়েছে? 29শে ফাল্গুন। হ্যাঁ, খুশি। আচ্ছা, 29শে ফাল্গুন দোল পূর্ণিমা। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, সেদিন মাছ মাংস বাড়িতে হয় তো? আপনারাই না বললেন, তাছাড়া অন্য লোকে বলে ওই দিন খাবো না তো কি অন্য দিন খাবো না? ওই দিনটাই বাঙালিদের সবচাইতে দামি দিন। কেন বলুন তো? মহাপ্রভু জন্ম নিয়েছিল, ও কথা বড় কথা নয়। সেদিন মাংসের দোকানে ভিড় দেখলে, আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে নয়, আমাদের দিকে আছে, কি ভিড় চলছে। মানে আমরা বাঙালিরা কিচ্ছু বুঝলাম না, কিচ্ছু বুঝলাম না, যা খুশি তাই করে যাচ্ছি। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে কিছু কাজ করা দরকার, সেগুলো আমরা কিচ্ছু বুঝি না। শুধু শুনতে হয় শুনি, বলতে হয় বলি, ব্যাস। কোথায় চললি? একটু হরিনাম শুনতে চললাম। কি শুনতে চললি? একটু হরিনাম শুনতে চললাম। বেশিক্ষণ থাকতে পারবো না, গ্যাসের প্রবলেম আছে, রাত জাগলে অসুবিধা হয়, এই তো আমাদের সমস্যা। নানা রকম অজুহাত দেখিয়ে থাকে। একটু বলে দিই মায়েরা, 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর জন্ম হয়েছিল। আচ্ছা মায়েরা, বাচ্চা জন্ম নিয়ে যদি হাত পা নাড়া, আচ্ছা